আপনারা দেখছেন চ্যালেঞ্জ ২৬ বুলেটিন। দর্শক, এই মুহূর্তে আমরা আছি নোয়াখালীর সেনবাগ উপজেলার ৬ নং কাবিলপুর ইউনিয়নে অবস্থিত সমীমুন্সিরহাট বাজারে। আজকের সাক্ষাৎকারে আমাদের সাথে আছেন ৬ নং কাবিলপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ এনামুল হাসান সাগর। উনি যে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হয়েছেন, ওনার রাজনৈতিক জীবন বৃত্তান্ত এবং বিস্তারিত জানবো এবং জানাবো আপনাদের। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ ইমতিয়াজ ভাই। আমার নাম মোহাম্মদ এনামুল হাসান সাগর। আমি দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতি করেছি। এরপরে আমার এই ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি। আমি প্রথমে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি রাখাল রাজা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনিকে। আপনারা জানেন আলহাজ মোর্শেদ আলম এমপি মহোদয় এখানে এমপি হয়ে আসার পরে আমরা দেখেছি এখানে একটি মহল আমাদেরকে বাধাগ্রস্ত করত, বা আমাদের আগামী নির্বাচনগুলোকে, বা আমরা আমাদের ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের কমিটিগুলো নিয়ে যখন মাননীয় এমপি মহোদয় নিয়ে আসতেন তখনই আমাদেরকে বিভিন্ন দিকে বাধাগ্রস্ত করত। আমরা সেই বাধাগ্রস্ত উপেক্ষা করে আলহাজ মোর্শেদ আলম এমপি মহোদয় যখনই এখানে আবার এমপি হয়েছেন, আমরা আলহাজ মোর্শেদ আলম এমপি মহোদয়ের নেতৃত্বে এবং আলহাজ মোর্শেদ আলম এমপি মহোদয়ের হাতকে সুসংগঠিত করতে, জননেত্রী শেখ হাসিনার হাতকে সুসংগঠিত করতে আমি এখানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ৬ নং কাবিলপুর ইউনিয়ন শাখায় প্রার্থী হয়েছি। আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যে তরুণদের হাতে নেতৃত্ব তুলে দিচ্ছে, কারণ তরুণরাই পারবে আগামী দিনে নেতৃত্ব দিতে, আর তরুণদের মাধ্যমে এগিয়ে যাবে জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলাদেশ। তাই আমি এখানে সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি। এই ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলাম এবং বঙ্গবন্ধু জাতীয় ৪ নেতা স্মৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলাম। আমি যুবলীগের ২০১৭ সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি এই ওয়ার্ডের। সেই সময় থেকে নেতৃত্ব দিয়ে আসতেই এই নেতৃত্ব দিয়ে আসার সময় থেকে বিভিন্ন সময় বাধাগ্রস্ত হয়েছি। আপনারা হয়তো জানেন ২০১৮ সালে নির্বাচন করেছি আলহাজ মোর্শেদ আলম এমপি মহোদয়ের নৌকার পক্ষে। ভোট করতে গিয়ে বিএনপি জামাতের হামলার শিকার হয়েছি এবং মাননীয় এমপি মহোদয়ও খোঁজখবর নিয়েছেন, আমাকে দেখতে হসপিটালে গিয়েছেন। এরপরে এখানে হরতালে জনগণের জানমাল নিরাপত্তা দেওয়ার লক্ষ্যে আমরা কাজ করেছি। আপনারা দেখেছেন এই সময় মুন্সিরহাট বাজার হচ্ছে যে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুকের এরিয়া। এখানে আমরা রাজনীতি করা মানে পানির মধ্যে থেকে কুমিরের সাথে বসবাস করা। তারপরেও আমরা এখানে যেভাবে ওই বিএনপি জামাত হরতাল অবরোধ, তারা যে অপরাজনীতি করে সেনবাগের ৬ নং কাবিলপুর ইউনিয়নে বিভিন্ন সময় গাড়ি ভাঙচুর, হরতাল অবরোধে জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার লক্ষ্যে আমরা নিরলসভাবে এখানে কাজ করেছি যুবলীগের নেতৃত্বে। এবং এই যুবলীগকে সুসংগঠিত করতে আপনারা জানেন এখানে একটি মাদক, এই ৬ নম্বরে একটি মাদক, তারপরে বলেন চাঁদাবাজ, বিভিন্ন সময়ে এইগুলার উৎপাত ঘটে। আমরা চাই এই ৬ নং কাবিলপুর ইউনিয়ন একটি সুন্দর ইউনিয়ন হিসেবে এবং একটি মডেল ইউনিয়ন হিসেবে আমরা পরিণত করতে চাই। সেই লক্ষ্যে আমি আমার প্রাণপ্রিয় নেতা, সেনবাগ মাটিও মানুষের নেতা আলহাজ মোর্শেদ আলম এমপি মহোদয়ের কাছে আমার অকুল আবেদন থাকবে, উনি যেন আমাকে এখানে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। আমি ইনশাল্লাহ, আমি যদি সাধারণ সম্পাদক নির্বাচিত হই, এই ৬ নং কাবিলপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসাবে রূপান্তরিত করব। এবং একটা জিনিস হচ্ছে যে যুবলীগ হচ্ছে যুবকদের সংগঠন, আর এই যুবকরাই পারবে একমাত্র নিজেকে গড়ে তুলতে এবং একটি সুন্দর সমাজ গড়ে তুলতে। তাই আমি বিশ্বাস করি মাননীয় এমপি মহোদয় এই বিষয়ে খেয়াল রাখবেন। উপজেলা যুবলীগের দীর্ঘদিন আমাদের এই সেনবাগে কমিটি ছিল না। একটা সেনবাগ উপজেলায় একটা কমিটি আসা মানে হাজার হাজার নেতা কর্মীদের মাঝে একটি উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হওয়া। দীর্ঘ বছর পরে আমাদের এই সেনবাগের যুবলীগের একটি কমিটি এসেছে, এটা আমাদের মাঝে অনেক উৎসাহের বিষয়। এখানে সাইফুল ইসলাম বাবু ভাই আহ্বায়ক এবং আমার নেতা সেনবাগের দক্ষিণ অঞ্চল মাটিও মানুষের নেতা জনাব
কামালউদ্দিন চৌধুরী মামাকে যুগ্ম আহ্বায়ক এবং জীবন ভাইকে যুগ্ম আহ্বায়ক করে 21 সদস্যের বিশিষ্ট কমিটি কেন্দ্রীয় যুবলীগ এবং জেলা যুবলীগ এখানে দেন। তা আমি মনে করি উপজেলা যুবলীগের সাথে আমি দীর্ঘদিন নেতৃত্ব দিয়ে রাজনীতি করেছি, ওনাদের সাথে দীর্ঘদিন একসাথে রাজনীতি করেছি। আমার মনে হয়, আমার বিশ্বাস, ওনারা আমার প্রতি ওনাদের একটু সহানুভূতি থাকবে, কারণ আমি আমার রাজনীতির প্রথম থেকে মাদক বলেন নিজেকে সোচ্চার রেখেছি। আমি করোনাকালীন সময়েও নিজেকে কঠোর ভূমিকায় রেখেছি, এলাকার মানুষের পাশে থেকেছি। তারপরে বলেন এই হরতাল বলেন করোনাকালীন সময়, তারপরে এই যে কৃষকদের যে এবার এমন এক অবস্থা গিয়েছে আপনারা দেখেছেন, কৃষকদের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছি। বিভিন্ন সময় সামাজিক এবং মানবিক কাজে আমি সবসময় নিজেকে সোচ্চার হিসেবে কাজ করি। আমি আমার নেতা আলহাজ মোর্শেদ আলম এমপি মহোদয় যদি আমাকে এখানে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন, আমি এই 6 নং কাবিলপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তরিত করব। আর সৃষ্টির কালে হলো যৌবনকাল, আর এই যৌবনকালে হচ্ছে নিজেকে গড়ে তোলার শ্রেষ্ঠ সময়। এটা একমাত্র সৃষ্টিশীল যুবকরাই পারবে। তাই আমি মনে করি, আমি যেহেতু এখানে যুবলীগের প্রার্থী হয়েছি, আমাকে যদি এখানে দায়িত্ব দেওয়া হয়, ইনশাল্লাহ আমি নিষ্ঠার সাথে কাজ করে যাব এবং জনেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এবং আলহাজ মোর্শেদ আলম এমপি মহোদয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমি নিরলসভাবে কাজ করে যাব। ধন্যবাদ আপনাকে।